নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ডিমের একদম অন্যরকম একটি রেসিপি। এটির নাম আন্ডা কাটলি বা এগ কাটলি। খুবই টেস্টি একটি রান্না, চলুন দেখা যাক। আন্ডা কাটলি বা ডিমের কাটলি বানানোর জন্য আমি এখানে একটা ডিমকে বয়েল করে 4টে টুকরো করে নিয়েছি। এখানে ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি এখানে একটা পেঁয়াজ আর এই যে কারি পাতা রেখেছি, এটা দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা ফ্রাই করব। পেঁয়াজটাকে আমি হালকা ফ্রাই করলাম। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি একটা ছোট সাইজের টমেটো পুরোটাই দিয়েছি। এবার এর মধ্যে দেব লবণ, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো আর দেব ধনে জিরে গুঁড়ো। 1 টিস্পুন করে ধনে জিরে গুঁড়ো দেব। আমি 1 টিস্পুন আমি লবণ, ধনে জিরে গুঁড়ো 1 টিস্পুন, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ সব নিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে দেব। সমস্ত উপকরণগুলো এবার মিশিয়ে দিচ্ছি ভালো করে। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এর মধ্যে আমি একটু সামান্য জল অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। সামান্য একটু জল আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দেব জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মিষ্টি মাখা মাখা হবে। আমি যেটুকু জল দিয়েছি সেটুকুই যথেষ্ট। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম যখন মশলাটা কষাচ্ছিলাম। এখন এটাকে ঢেকে দেব। 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব, ফ্লেমটা মিডিয়ামে রেখে। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি। এখন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে এখন আমি গরম মশলা পাউডার অ্যাড করছি। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতাও দিতে পারেন, বাট আমি দিচ্ছি না। এখন এর মধ্যে আমি কেটে রাখা ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এর সাথে মাখিয়ে নেব। কুসুম যদি বেরিয়ে যায় তাতে কোনো প্রবলেম নেই, কারণ খেতে ভালোই লাগবে। এখন পুরো গ্রেভির সঙ্গে ডিমটা মাখিয়ে নেব। এটা রুটির সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে, রুটি, পরোটা যাই বলুন। 2 মিনিট নাড়াচাড়া করে আমি এখন ফ্লেমটা অফ করে দিয়েছি। প্রিপারেশনটা এখন একদম রেডি। জাস্ট আমি 1 মিনিট ঢেকে রেখে তারপর সার্ভ করব। তাহলে রেডি হয়ে গেল বন্ধুরা আন্ডা কাটলি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম রান্না নিয়ে দেখা হবে। নমস্কার।